আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেন, যাতে আমার আপকামিং ভিডিওগুলো আপনারা দেখতে পান। চলেন তাহলে দেখে নেওয়া যাক এই জেলে ফ্রুটস কেকটা কি করে বানিয়েছি। এর জন্য লাগবে আমাদের চায়না গ্রাস। এটা আপনি চাইনিজ যে কোনো স্টোরে হালাল চায়না গ্রাসটা দেখে নিয়ে নেবেন। আর যদি চায়না গ্রাস কোথাও না খুঁজে পান তাহলে আপনি সেই ক্ষেত্রে আগার আগার পাউডারটা ইউজ করতে পারেন। তো আমরা দেখে নিই এটা কি করে করলাম। তো চায়না গ্রাসটা আমি 1 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা পাতিলে 3 কাপ পানির মতো নিয়েছি। আমি চায়না গ্রাস নিয়েছি প্রায় 1 মুঠের থেকে একটু বেশি হবে আর কি। তো আমি 3.5 কাপের মতো পানি নিয়ে এখন এটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা গলে না যায়। যখন এটা গলে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা চিনি, আমি 2.5 টেবিল স্পুন চিনি দিয়ে নিয়েছি। চিনিটা হচ্ছে যে যার ইচ্ছে মতো, যে ডেজার্টে একটু মিষ্টি পছন্দ করেন সে একটু বেশি মিষ্টি দিতে পারেন। আমি একটু কমই দিয়েছি কারণ আমি যে ফ্রুটসগুলো ইউজ করেছি সেখানে সেই ফ্রুটসগুলো ভালোই মিষ্টি ছিল, তাই আমি চিনিটা কম দিয়েছি। আমি চানা গাছটা জাল হওয়ার পর ভালো করে যখন গলে গেল তখন আমি 2.5 স্পুন চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিয়েছি। তো আমার এটা হয়ে গিয়েছে প্রায়, আমার এটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আমি কিছুটা চায়না গ্রাস এই পানিটা আমি কিছুটা পাত্রে, অন্য একটা পাত্রে আলাদা করে সেখানে আমি ফ্রুটস কালার দিয়ে নিয়েছিলাম। তো সেটা স্কিপ হয়ে গেছে দেখে আমি এখন আপনাদেরকে বলে দিলাম। তো এটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে, যে অল্প যাতে গরম থাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয়। তো তারপর আমি যে বাটিতে করব সেই বাটি নিয়ে নিয়েছি। আর যে ফ্রুটসগুলো আমি ইউজ করব সেগুলো হচ্ছে কিউই আর হচ্ছে আম, পাকা আম। এখানে স্ট্রবেরি আপনারা দিতে পারেন, চেরি দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল না, আমার স্ট্রবেরি ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি আর ইউজ করতে পারিনি। তো আমার ঘরে ছিল কিউই আর ম্যাঙ্গো, আমি সেই দুটা দিয়েই করেছি। এখন আপনারা যত এখানে কালারফুল ফ্রুটসগুলো দিবেন দেখতে ততই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কি করে এখন আমি বানাবো। তো আমি যে পাত্রে বানাবো সেই পাত্রটা আমি নিলাম। নেওয়ার পর এখানে ফার্স্ট আমি কিউই একটা একটা করে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিব। আমার কিউই যখন দেওয়া শেষ হয়ে যাবে এর মধ্যে আমি ম্যাঙ্গোগুলো দিব। ম্যাঙ্গোগুলো দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি ঠিক এই রকমটা। এরপর আমি 1 স্পুন করে যে আমার যে চায়না গ্রাসের পানিটা যেটা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিব। আর আমি তো আগেই বলেছি আপনারা এখানে লিচু দিতে পারেন, চেরি দিতে পারেন, স্ট্রবেরি দিতে পারেন, জাম দিতে পারেন, যত ধরনের কালার্স ফ্রুটগুলো আছে আপনারা সবই ইউজ করতে পারেন, শুধু বানানা ছাড়া। তো আমি এখন অল্প অল্প করে ওই চায়না গ্রাসের পানিটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে এমনভাবে ঢালবো যে সবগুলো ফ্রুট যেন ডুবে যায় পানির উপরে যেন ভেসে না থাকে। তো আমার ফ্রুটসগুলো প্রায় ডুবো ডুবো হয়ে এসেছে, আমি আরেকটু কিছুটা দিব। হয়ে গিয়েছে। এখন আমার সবগুলো ফ্রুটস নিচে ঠিক দেখতে এরকম হবে যখন আমি দেয়া শেষ করব। তারপর আমি ওয়েট করবো এটা একটু জমে যাওয়ার জন্য। যখন এটা একটু জমে যাবে তখন আমি সেই যে আমি বলেছিলাম যে আমি কিছুটা চানা গ্রাসের পানি আলাদা একটা পাত্রে নিয়ে আমি ফ্রুটস কালার যেটা সেটা আমি দিয়ে নিয়েছি। আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি, আমার কাছে রেড কালার ছিল না, নয়তো আমি রেড দিতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো। তো আমার কাছে অরেঞ্জ ছিল, আমি অরেঞ্জ কালার ফ্রুটস কালারটা মিক্সড করে
এটাতে আমি এখন দিয়ে নিলাম। তো এখন আমাকে ওয়েট করতে হবে পুরো কেকটা যতক্ষণ না পর্যন্ত না জমে যাবে। তো আমার কেকটা জমে এসেছে। আমি আর আপনাদেরকে কীভাবে ঢালতে হয় সেটা দেখালাম না, কারণ কম বেশি আমরা সবাই ঢালতে জানি। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হয়। আমি জানি না যে দেখতে কেমন লাগছে, কিন্তু আমি জানি না ভিডিওতে দেখতে কেমন লাগছে, কিন্তু আমি যখন সরাসরি বানিয়েছি তখন দেখতে কিন্তু খুবই নাইস লাগছিল। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এবং এটা খেতে যে এত মজা, একবার যদি বানিয়ে দেখেন তাহলে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবেন। এবং এটা বানাতে বেশি সময় লাগে না, বাট খেতে অসাধারণ লাগে। আর যেসব বাচ্চারা ফ্রুটস সহজে খেতে চায় না বা এই কালার ফ্রুটসগুলো অনেক পছন্দ করে, যে সবগুলো কালার একসাথে মিশে যে কালারটা হয়, অনেক বাচ্চারা আছে খুব লাইক করে। তো সেসব বাচ্চাদের মাদেরকে বলছি অবশ্যই এই কেকটা ট্রাই করে তাদেরকে দিবেন। আশা করি তারা খেয়ে অনেক 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 পছন্দ করবে। তো হ্যাঁ, আমার এটা কাটা প্রায় হয়ে এসেছে, আমি কেটে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে একটা একটা করে পিস তুলে তুলে দেখাবো। টু বি অনেস্ট, এটা খেতে যেমন মজা, দেখতেও অনেক মজা। হয়তো বা আমার দেখাটা এখন ভালো লাগছে না, আপনারা হয়তো এর থেকে ভালো করে বানাতে পারবেন, কারণ আমি যেহেতু বলেছি আমার কাছে রেড কালার ছিল না। এই ইয়েলো গ্রিনের মধ্যে যদি আপনি হোয়াইট ইয়েলো গ্রিনের মধ্যে যদি আপনি রেড দিতেন তাহলে দেখতে আরও বেশি বেস্ট লাগতো। তো আমার কাছে ইয়েলো কালার ছিল, আমি ইয়েলো কালারটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেই এখন চলুন দেখে নেওয়া যাক যে দেখতে কেমন হয়েছে। ঠিক দেখতে এক্স্যাক্টলি এরকম হয়েছে। এখানে যদি আমি অরেঞ্জ কালার না দিয়ে রেড কালার দিতাম তাহলে এটা আরেকটু ফুটে উঠতো। তো বাসায় বানিয়ে দেখতে পারেন, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। অবশ্যই যদি ভালো লাগে বাসায় বানিয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেক দিন আপনাদের সাথে দেখা হবে। আর আমার